বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ তোমাদের জন্য ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার ভৌতবিজ্ঞানের একটা প্রশ্ন শেয়ার করছি। প্রশ্নটি খুব ইম্পর্টেন্ট এবং তোমাদের সামনে ইতিপূর্বে যে অংশগুলো তোমাদের পরীক্ষাতে রয়েছে সেই অংশগুলো থেকে কিন্তু আমি ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো বলে দিয়েছি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কী কী প্রশ্ন রয়েছে এবং কোন টাইপসের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, 2 মার্কের প্রশ্ন, 3 মার্কের প্রশ্ন এবং কীভাবে প্রশ্ন আসবে সে বিষয়ে কিন্তু এর আগেই তোমাদের সামনে আলোকপাত করেছি। তো যাই হোক, ঠিক সেই টাইপসেরই ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা এখন বিভিন্ন স্কুলে চলছে, সেরকমই একটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরা। প্রথম যে প্রশ্ন, সেই প্রশ্নের সঙ্গে আমরা একদম উত্তরগুলোও শেয়ার করব। প্রথম প্রশ্ন দেখো কী রয়েছে, বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল কোনটি? তো বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল অপশান কী রয়েছে দেখো, ক্ষুদ্রমণ্ডল, ট্রোপোস্ফিয়ার, মেসোপজ, ওজোনোস্ফিয়ার। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে মেসোপজ, যেটা কিন্তু হচ্ছে বায়ুমণ্ডলের শীতলতম অঞ্চল। দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে দেখো, আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষে সংরক্ষিত থাকে। কি বলছে? আদর্শ গ্যাসের দুটি অণুর সংঘর্ষে সংরক্ষিত থাকে। অপশানে কী রয়েছে, ভরবেগ, গতিশক্তি, ভরবেগ ও গতিশক্তি, নাকি কোনোটিই সংরক্ষিত থাকে না? তো এই ক্ষেত্রে উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে ভরবেগ ও গতিশক্তি। পরবর্তী প্রশ্নে চলে আসি, এদের মধ্যে কার দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি? অপশানে কী কী রয়েছে, সমতল দর্পণ, উত্তল দর্পণ, অবতল দর্পণ, নাকি বলা সম্ভব নয়। এদের মধ্যে কার দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে উত্তল দর্পণের কিন্তু দৃষ্টিক্ষেত্র সবচেয়ে বেশি, অর্থাৎ উত্তর বিভাগ। পরবর্তী কোশ্চেন, হ্রস্ব দৃষ্টি ত্রুটিযুক্ত ব্যক্তি ব্যবহার করেন উপযুক্ত দৈর্ঘ্যের কি? আচ্ছা, হ্রস্ব দৃষ্টি ত্রুটিযুক্ত ব্যক্তি ব্যবহার করেন কোন দৈর্ঘ্যের চশমা? উত্তল লেন্সযুক্ত চশমা, অবতল লেন্সযুক্ত চশমা, বেলনাকার চশমা, নাকি টরিক লেন্স? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে তোমার উত্তল লেন্সযুক্ত চশমা, অর্থাৎ 4-এর এ দাগ। পরবর্তী প্রশ্ন, বায়ুমণ্ডল না থাকলে আকাশ দেখাতো। বায়ুমণ্ডল না থাকলে আকাশ কেমন দেখাতো? সাদা, কালো, নীল, নাকি হলুদ? তো এটা কিন্তু খুব সুন্দর একটা প্রশ্ন। তো উত্তরটা কী হচ্ছে? বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো? উত্তর হচ্ছে কালো দেখাতো, অর্থাৎ উত্তর বিদাগ। পরবর্তী প্রশ্ন, আধুনিক দীর্ঘ পর্যায় সারণীর শ্রেণী সংখ্যা কটি? 18টি, 8টি, 32টি, নাকি 16টি? তো এক্ষেত্রে আমাদের যে প্রশ্নটা হবে সেটার উত্তর হচ্ছে তোমার 18টি, অর্থাৎ উত্তর এ দাগ। পরবর্তী প্রশ্ন, সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে এমন অণু হলো C2H2, C2H4, CO2, নাকি O2? তো এক্ষেত্রে আমাদের উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে C2H2, যেটাতে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে। এবার আমরা চলে আসবো এসএকিউ টাইপের কোশ্চেন। প্রথম প্রশ্ন কী ছিল, পৃথিবীতে সকল শক্তির মূল উৎস কী? এটা কিন্তু খুবই সহজ প্রশ্ন, এটার উত্তর হচ্ছে সৌরশক্তি। পরবর্তী কোশ্চেন, সৌরকোষ কোন ধরনের পদার্থ দিয়ে তৈরি হয়? সৌরকোষ হচ্ছে সিলিকন, এটা কিন্তু মনে রাখবে। অথবাতে রয়েছে, অক্সিজেনকে কি গ্রিনহাউস গ্যাস বলা যাবে? কখনোই নয়, বলা যাবে না। পরবর্তী কোশ্চেন, লিটার অ্যাটমসফিয়ার এককে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত? তাহলে লিটার হচ্ছে তোমার উত্তরটা হবে ডিগ্রি ইনভার্স ইন্টু মোল ইনভার্স। মানে কীভাবে লিখবে তোমরা আমি একটু বলে রাখি, একদম পরিষ্কার কথা, সহজভাবে লিখবে ডিগ্রি ইনভার্স, আর একটা হচ্ছে মোল ইনভার্স, মোল ইনভার্স, ঠিক আছে? এইটুকু লিখলেই কিন্তু হবে। পরেরটা হচ্ছে যেটা, পরের প্রশ্নটা দেখো, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট ভরের গ্যাসের ক্ষেত্রে চাপ ও ঘনত্বের সম্পর্ক কীরূপ? উত্তর হচ্ছে সমানুপাতিক। পরবর্তী কোশ্চেন, অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎ বিম্ব গঠন করে? উত্তর হচ্ছে ফোকাস ও মেরুর মধ্যে বস্তু থাকলে। কি বললাম? ফোকাস ও মেরুর মধ্যে বস্তু থাকলে। পরবর্তী প্রশ্ন, লেন্সের ফোকাস দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সঙ্গে কিভাবে সম্পর্কিত? উত্তরটা তোমরা লিখে নিতে পারো, লেন্সের ফোকাস দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমানুপাতিক। কি বললাম? লেন্সের ফোকাস দৈর্ঘ্য আলোর তরঙ্গ দৈর্ঘ্যের বর্গের সঙ্গে সমানুপাতিক, ঠিক আছে? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, অতিবেগুনি রশ্মির একটা ব্যবহার লেখো। ব্যাকটেরিয়া ধ্বংসকারী ভূমিকা পালন করে। আচ্ছা, সবচেয়ে ভারী ক্ষারীয় মৃত্তিকা ধাতু কোনটি? প্রশ্নটা কি, সবচেয়ে ভারী মৃত্তিকা? উত্তরটা হচ্ছে Ra, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, হ্যালোজেন মৌলগুলি দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে অবস্থিত? 17 নম্বর শ্রেণীতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, দৈনন্দিন জীবনে ব্যবহৃত একটি তড়িৎযোজী যৌগের নাম কি? উত্তর হচ্ছে তোমার সোডিয়াম ক্লোরাইড, তাই তো? সোডিয়াম ক্লোরাইড। অথবা কোন মৌলের অণুতে সমযোজী বন্ধন দেখা যায়? উত্তর হচ্ছে নাইট্রোজেন, ঠিক আছে? এবার আমরা চলে আসবো পরবর্তী 2 মার্কে কী প্রশ্ন দিয়েছে দেখা যাক। জীবাশ্ম জ্বালানি সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো। বায়োগ্যাস উৎপাদনে মেথানোজেনিক ব্যাকটেরিয়ার ভূমিকা কী? আদর্শ গ্যাস ও বাস্তব গ্যাসের মধ্যে পার্থক্য, রৈখিক বিবর্ধন কী? শূন্য মাধ্যমে আলোর বিচ্ছুরণ হয় না কেন? ক্ষারকীয়তার ক্রম অনুসারে সাজাও। MgO, Al2O3, SiO2, P2O5। নোবেল গ্যাস কি? কয়েকটি নোবেল গ্যাসের নাম লেখো। আয়নীয় যৌগের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বেশি হয় কেন? দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এরূপ একটি সমযোজী ও একটি তড়িৎযোজী যৌগের নাম লেখো।
এবং তারপরে রয়েছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, যেটা 3 মার্কের প্রশ্ন, এবং 750 পারদস্তম্ভের সমান চাপে নির্দিষ্ট ভরের একটি গ্যাসের আয়তন 14.4 লিটার, 990 চাপে কত উষ্ণতায় ওই গ্যাসের আয়তন 12.5 লিটার হবে। এই প্রশ্নটার উত্তরটা আমি বলে দিচ্ছি, উত্তরটা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে। অথবাতে রয়েছে গেলুকাসের গ্যাস আয়তন সূত্রটি বিবৃতি করো। তারপরে রয়েছে দীর্ঘদৃষ্টি ত্রুটি চিত্রসহ ব্যাখ্যা করো, এই ত্রুটি কীভাবে নিবারণ করতে হয়। চোখ ও ক্যামেরার তুলনা করো, অথবা আপেক্ষিক প্রতিসরাঙ্ক এবং পরম প্রতিসরাঙ্কের মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো, এবং লাস্ট কোশ্চেন মুদ্রা ধাতু কাকে বলে, সবচেয়ে তীব্র তড়িৎ ধনাত্মক মৌলটির নাম কি। তো ফার্স্ট ইউনিট টেস্টে একটা প্রশ্ন শেয়ার করলাম, প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং পরীক্ষাতে আসার মতো, যে কারণেই, এবং হ্যাঁ তোমরা একটু প্র্যাকটিস করো, আর যে প্রশ্নগুলো ইতিপূর্বে দিয়েছি সেগুলোও প্র্যাকটিস করো। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, যাদের পরীক্ষা হয়ে গেছে তাদের প্রশ্ন কেমন হয়েছে অবশ্যই জানিও, আর যাদের পরীক্ষা বাকি রয়েছে তারা কিন্তু অবশ্যই এইগুলো প্র্যাকটিস করো, এই টাইপসের প্রশ্ন আসবে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম, ধন্যবাদ।